বাংলাদেশে নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পাশাপাশি ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়া যে সরকার পছন্দ করছে না সেটিও তাকে জানাতে বলা হয়েছে। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে কথা জানান। এর আগে তিনি ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠক করেন। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে ভারত গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। দেখুন ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন। ভারতের পররাষ্ট্র সচিব হিসাবে এটি তার প্রথম বাংলাদেশ সফর। ঢাকায় পৌঁছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দেন বিক্রম মিস্ত্রি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশি কোনো নাগরিকের কিছু হলেও সেটি এ দেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে নাক গলানোর সুযোগ নেই। বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায়। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তারা। Today's discussions have given both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid and constructive exchange of views with all my interlocutors. বিক্রম মিস্ত্রি আরও বলেন, অত্যন্ত খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় বলেও জানান তিনি। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের স্বার্থ সম্পর্কিত উদ্বেগগুলো উপস্থাপনের পাশাপাশি সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক বিষয় দ্বিপাক্ষিক আলোচনায় গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। This relationship